অর্নি আচার্যটা কে রে? স্যার আমি ঋত্বিকা। ও আচ্ছা। দেখ, বাদ দে, ছেড়ে দে। আচ্ছা দেখ, খুব ছোট্ট একটা অংশ আর বলার আছে, দিয়ে সলিডটা আজকে শেষ করে দেবো এবং সলিড চ্যাপ্টারের উপরে কিছু এমসিকিউ সলভ করবো আজকে, ঠিক আছে? অ্যাপ থেকে নেওয়া গেল না, টেকনিক্যাল ডিফেক্টস হতে পারে কিছু। তো আমাদের যেটা পড়ার আছে সেটা হচ্ছে ক্রিস্টাল ডিফেক্টস বলে একটা অংশ আছে। হ্যাঁ, ক্রিস্টাল ডিফেক্টের সব নেই আমাদের সিলেবাসে, শুধু পয়েন্ট ডিফেক্ট আছে। পয়েন্ট ডিফেক্টের আবার অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে আমরা শর্টকি অ্যান্ড ফ্রেঙ্কেল ডিফেক্টটা পড়বো, ঠিক আছে? দুটো ডিফেক্টই পড়বো। তো বলছি যে ক্রিস্টাল ডিফেক্ট কী জিনিস। দেখ, একটা ক্রিস্টাল কীরকমভাবে তৈরি হয় প্রথমে বুঝবে ব্যাপারটা। একটা ক্রিস্টাল কেমনভাবে তৈরি হয়। হয়েছে? সবাই একদিকে চলে যায়, দেখতে পাবি সবাই ওয়ান সাইডে চলে যায়, সবাই এক সাইডে আয়, এপারে আয়, সবাই একদিকে বস। স্ক্রিন আছে না, আমি ওপারে যেতে পারবো না, আমাকে এপার থেকেই পড়াতে হবে। নোট করে নে, যতটুকু বলছি সিলেবাসটা খুব ছোট করে দেওয়া আছে, আগের ডিফেক্টে অনেক কিছু ছিল, এখন অতটা নেই, অল্প একটু পড়তে হবে বোর্ডের জন্য, সেটুকুই পড়বো। এবং তারপরে আমরা এই চ্যাপ্টারটা থেকে এমসিকিউগুলো সলভ করব, ঠিক আছে? বলি, আচ্ছা দেখ, যে ক্রিস্টালের ডিফেক্টস নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে। বলছে ক্রিস্টাল অ্যাকচুয়ালি তৈরি হয় কী করে? রেগুলার অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম আর পার্টিকেলস। একটা ক্রিস্টাল তৈরি হয়, অ্যাটমগুলো যদি একটা নির্দিষ্ট জায়গায় পরপর বসে এবং সে একটা নির্দিষ্ট নিয়ম মেনে যদি হয়, তবে তো একটা ক্রিস্টাল তৈরি হবে, নাহলে কেন তৈরি হবে? মানে আমি যদি একটা কিউবিক্যাল ক্রিস্টাল বলি, তাহলে কিউবিক্যাল ক্রিস্টালের প্রত্যেকটা পার্টিকেল কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে মেনেই বসেছে। ধর এখানে একটা পার্টিকেল, এখানে একটা পার্টিকেল, এখানে এবং এখানে, ফলে একটা আপার সারফেস তৈরি হয়। ঠিক একই নিয়মে এর ঠিক এক্স্যাক্ট নিচে একটা পার্টিকেল থাকবে, এরও কিছুটা নিচে একটা পার্টিকেল থাকবে, তাই না? এরমভাবে পার্টিকেলগুলো তৈরি হচ্ছে, তাই তো? আবার ঠিক এর এক্স্যাক্ট নিচে একটা পার্টিকেল আছে এখানটাতে, এর একদম এক্স্যাক্ট নিচে একটা পার্টিকেল আছে এরকম জায়গাতে, এরকম। ঠিক একইভাবে এর ওপরে একটা ক্রিস্টাল যদি হতে হয়, মানে এর ওপরে একটা যদি হয়, সেখানে পার্টিকেলগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনেই হয়। সেই জন্য তো প্রত্যেকটা ক্রিস্টাল দেখতে একই রকম হয়। প্রত্যেকটা ক্রিস্টাল মানে একটা পার্টিকুলার জিনিসের ক্রিস্টাল। আমি যেটা বলি সবসময়, যে সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল আমার বাড়িতে যেমন দেখতে হবে, তোর বাড়িতে গেলেও একই রকম দেখতেই হবে, ডিফারেন্স কিছু পাবি না। তার মানে একটা ক্রিস্টাল মানেই হচ্ছে পাতি কথায় রেগুলার অ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকেলস। একটা নিয়ম মেনে পার্টিকেলগুলোর একটা সুনির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টটাই হচ্ছে আমাদের কাছে ক্রিস্টাল। কিন্তু এই অ্যারেঞ্জমেন্টে গিয়ে অনেক রকমের প্রবলেম হয়। কখনো কোনো লাইন ঘটিত প্রবলেম, ধর পার্টিকেল এইভাবে আসার কথা, তাহলে পারফেক্ট কিউব আসার কথা, কিউবটা হঠাৎ করে এই আমাদের কবি সুভাষের মতো মেট্রোতে ফাটল ধরে গেছে, ফলে মেকে গেল এরকমভাবে, লাইন মানে ক্রিস্টালটা এরকম থেবড়ে গেল, ওরকম হতে পারে। পার্টিকেলটা যেখানে বসার কথা ছিল ওখান থেকে না বসে অন্য একটা জায়গায় বসে গেল, হতে পারে। পার্টিকেল পালিয়ে গেল, হতে পারে। পার্টিকেলটা হয়তো ভেপারাইজ হয়ে উড়ে চলে গেল, গ্যাস গ্যাস হয়ে বেরিয়ে চলে গেল, হতে পারে। পার্টিকেল মিসিং হয়ে গেল, ওর মধ্যে একটা পিঁপড়ে আটকে গেল। চিনির ক্রিস্টালে বানাচ্ছিলিস, চিনি খেতে এসেছিলো কিছু কাঠপিঁপড়ে, দিয়ে চিনির মধ্যে গেলে কাঠপিঁপড়ে স্ফটিক হয়ে গেছে, পুরো একদম দেখা যাচ্ছে, পুরো একদম জীবন্ত জীবাশ্ম হয়ে গেছে। ঠিক আছে, এটাও একটা ডিফেক্ট। আমি বিভিন্নভাবে হতে পারে, কিন্তু আমাদের সিলেবাসে যে ডিফেক্টটাকে রেখেছে সেটা হচ্ছে পয়েন্ট ডিফেক্ট। পয়েন্ট মানে যার ডাইমেনশন নেই, মানে একটা পার্টিকুলারলি একটা অ্যাটমের ডিফেক্ট। অ্যাটম যে জায়গায় বসার কথা ছিল ও ওই জায়গাটাতে বসেনি,
যে জায়গায় পার্টিকেলটা বসার কথা ছিল ওখানে না বসে যদি অন্য কোথাও থাকে তাহলে যে ডিফেক্ট হবে সেটাই পয়েন্ট ডিফেক্ট। পয়েন্ট ডিফেক্টের অনেকগুলো ভাগ আছে, আমরা তার মধ্যে পড়বো দুটো ডিফেক্ট, একটা হচ্ছে শর্টকি ডিফেক্ট আর একটা হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট। কী বললাম বুঝতে পেরেছিস? আচ্ছা, তার মানে দেখ তাহলে বলছে ক্রিস্টালস উইল হ্যাভ রেগুলার পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ দ্য অ্যাটম, যেটা সবাই জানি ক্রিস্টালের মধ্যে তাই তো হয়, রেগুলার পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ দ্য অ্যাটম, মানে নির্দিষ্ট নিয়ম মেনে পার্টিকেলগুলো অ্যারেঞ্জ হয় তবেই তারা ক্রিস্টাল তৈরি হয়, তাই তো? এবার বলছে এনি ডেভিয়েশন ফ্রম দিস পিরিয়ডিসিটি, অর্থাৎ যার যেখানে বসার সেখানে যদি না বসে, ওখান থেকে যদি কোনো রকমভাবে বিচ্যুতি ঘটে, কোনো রকম যদি ডেভিয়েশন হয়, তাহলে ক্রিস্টালটাতে ডিফেক্ট চলে আসবে, তাহলে ক্রিস্টালটাতে ডিফেক্ট চলে আসবে। হলো? তাহলে এনি ডেভিয়েশন ফ্রম দ্য periodicity is known as the defects or imperfection in the crystals, এটাই মেন কথা। তাহলে একদম সহজ সেন্সে ভাব, সহজ সেন্সে ভাব, কোনো রকম যে পার্টিকেলগুলো যেমনভাবে বসলে একটা ক্রিস্টাল হতো সেই নিয়মে যদি কোনো রকমভাবে অ্যারেঞ্জমেন্ট, মানে কোনো রকম যদি প্রবলেম হয়, যে কোনো রকম প্রবলেম হতে পারে, হলেই সেই ক্রিস্টালটাতে ডিফেক্ট হতে পারে। একটা কথা শুনে অ্যামেজড হবি, পৃথিবীতে কোনো ক্রিস্টালই পারফেক্ট নয়, সব ক্রিস্টালেই কিছু না কিছু ডিফেক্টস আছেই আছে। তোরা এত কষ্ট করে যারা কপার সালফেটের ক্রিস্টাল বানিয়েছিস ওখানেও ডিফেক্টস আছে, দেখবি কারো কারো ক্রিস্টাল একটু খুব সুন্দর হয়েছে, কারোর ক্রিস্টাল একটু বড় হয়েছে, কারোর হয়ইনি, ডিফেক্টস আছে, ঠিক আছে? হ্যাঁ হয়েছে, তার ডিফেক্টস আছে, কেউ 100% পিওর নয়, অর্থাৎ পাতি কথায় কোনো ক্রিস্টালই ধোয়া তুলসী পাতা নয়, সবারই কিছু না কিছু প্রবলেম আছে, বুঝতে পেরেছিস? সেটাই বলছি। তার মানে নেক্সট যে কথাটা, ছবি তুলে নিয়ে আজকে স্ক্রিনশট তোলা যাবে, যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে না, মানে অ্যাপে হচ্ছে না, তো ইউ ক্যান টেক দ্য স্ক্রিনশট, লেখার সময় না থাকলে স্ক্রিনশট নিতে পারিস। আমাকে শুধু স্ক্রিনশট, হ্যাঁ এখানে বসে যায়, এদিকে বস। হলো, বর্ষার সময় তুমি লেদারের ব্যাগ লেজেন্ড মানুষ, ঠিক আছে? চেঞ্জ করলাম, জ্ঞান দেবেন না প্লিজ, চেঞ্জ করলাম। এই জামাটা পরে দিয়ে কোচিনে আসবেন, আমার দেখলেই ভয় লাগে, কেন আমার কাজই জ্ঞান দেওয়া। দেখ তারপর কি বলছে, দ্য ক্রিস্টাল ডিফেক্টস এফেক্ট দেয়ার প্রপার্টিস। ক্রিস্টাল ডিফেক্ট হলে কি লাভ? লাভও আছে লোকসানও আছে, লাভও আছে লোকসানও আছে। আমি লাভের কথাটা বলি, লোকসান তো সবাই বলে, সবসময় লোকসান নেগেটিভ কথাটা আমি পছন্দ করি না, পজিটিভ কথা বলি। সেটা হচ্ছে ধর জার্মেনিয়াম বা সিলিকনের ক্রিস্টাল, এরা সেমি কন্ডাক্টর, রাইট? এর মধ্যে যদি একটু ডিফেক্ট এনে দেওয়া যায়, মানে ফসফরাস বা আর্সেনিক বা বোরন বা অ্যালুমিনিয়াম ঢুকিয়ে দেওয়া যায়, তার মানে ইচ্ছা করে ওই ক্রিস্টালের মধ্যে আমরা কাউকে ঢুকিয়ে দিচ্ছি, তার মানে কি আমরা ওই ক্রিস্টালটাকে ইমপিওর করছি, তাই তো? ডিফেক্ট জোর করে বানাচ্ছি। কেন বানাই জানিস? নতুন ধরনের দুটো সেমি কন্ডাক্টর তৈরি হয় ওতে, এন টাইপ অ্যান্ড পি টাইপ সেমি কন্ডাক্টর। এতে কি হয়, ওই যে সেমি কন্ডাক্টর আমরা ব্যবহার করছি তার কন্ডাক্টিভিটি অনেক বেশি বেড়ে গেছে। তোরা পড়বি ফিজিক্সে পড়বি, পিএন জাংশন ডায়োড পড়বি তোরা, ঠিক আছে? পিএন জাংশন ডায়োড তৈরি করে মানে কি বলবো, ভালো ইলেকট্রনিক্স গুডস তৈরি করা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? বুঝতে ধরনের ডিফেক্টস হলে কি হয়, ধর একটা ক্রিস্টালের মধ্যে পার্টিকেলগুলো যে যে জায়গায় বসার কথা ছিল সেখান থেকে পার্টিকেলগুলো মিসিং আছে, পার্টিকেলসগুলো বেরিয়ে গেছে, তাহলে ওই ক্রিস্টালটা কী হয়ে যাবে? ব্রিটেল হয়ে যাবে, ভঙ্গুর হয়ে যাবে, তাই না? আবার যদি ওই ক্রিস্টালের মধ্যে বাইরে থেকে কোনো পার্টিকেল ট্র্যাপ হয়ে যায়, তাহলে ক্রিস্টালের ডেন্সিটি বেড়ে যাবে। যেমন একটা স্টিল, আয়রনের মধ্যে আয়রন ক্রিস্টালের গ্যাপে গ্যাপে কার্বন ঢুকে গেলে স্টিল তৈরি হয়, এটা তো ভালো হলো। আয়রন তো ধর, আয়রন তোকে যদি বলে একটা লোহার ছুরি দিয়ে তোর আজকে অপারেশন হবে, তুই বললি মা গো গেলাম, হয়ে গেল টিটনাস, ঠিক আছে? কিন্তু সেটা আমরা করি দিয়ে স্টেনলেস স্টিল দিয়ে করি। স্টেনলেস স্টিলটা বেসিক্যালি কি, আয়রনের যে ক্রিস্টাল তার মধ্যে কার্বন ইমপিউরিটি ঢুকে গিয়ে ওটা স্টিল তৈরি হয়েছে, ঠিক আছে? কারণ এটা ভালো দিকও আছে, প্রত্যেকটা জিনিস ভালো আর খারাপ দিক মিলিয়ে হয়, তো
তার মানে যে ক্রিস্টালগুলোর মধ্যে ডিফেক্টস হয় তাতে কিছু প্রপার্টিস অফ দ্য ক্রিস্টাল চেঞ্জ হয়ে যায়, কিছু প্রপার্টি আমাদের ফেভারে থাকে, তার জন্য জোর করে আমরা পছন্দ করি এরকম ডিফেক্টস হোক, কিছু ক্ষেত্রে ক্ষতিকারকও হতে পারে। ঠিক আছে, তা আমরা পজিটিভ দিকগুলোই বলছি। এখানে অনেকগুলো কথা বলা আছে। ম্যাগনেটিক প্রপার্টি চেঞ্জ হতে পারে কোনো ক্রিস্টালের মধ্যে, সাচ অ্যাজ মেকানিক্যাল স্ট্রেংথ চেঞ্জ হয়ে যেতে পারে, মানে যে ক্রিস্টালটা আগে ভালো ছিল তার মধ্যে ডিফেক্টস হলো, ডিফেক্টস এমন হলো ওখান থেকে পার্টিকেল মনে কর বেরিয়ে চলে গেছে, তাহলে ওই ক্রিস্টালটা কী হলো, জায়গায় জায়গায় ফাঁপা হয়ে গেছে, ওটা ভেঙে যাবে, ব্রিটেল হয়ে যাবে। ক্রিস্টালের মধ্যে কিছু পার্টিকেল ট্র্যাপ হয়ে গেলে ডেন্সিটি বেড়ে যাবে, তাই তো। থার্মাল কন্ডাক্টিভিটি চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে, এরকম স্ট্রেংথ চেঞ্জ হতে পারে, ম্যাগনেটিক হিস্টেরিসিস চেঞ্জ হতে পারে, কন্ডাক্টিভিটি চেঞ্জ হতে পারে। ক্রিস্টালের মধ্যে পার্টিকেল যেগুলো ট্র্যাপ হয়েছে সেই পার্টিকেলগুলোর মধ্যে যদি প্রচুর এক্সট্রা ইলেকট্রন থাকে তাহলে ক্রিস্টালটা আগে যতটা ইলেকট্রিসিটি ক্যারি করতো এখন তার থেকে বেশি ইলেকট্রিসিটি ক্যারি করতে পারবে। অনেকগুলো গল্প আছে, মানে ডিফেক্টসের লাভ মানে পজিটিভ দিক আছে অ্যাকচুয়ালি, তাই তো। ডিফেক্টস থাকা মাঝে মধ্যে ভালো, সব পারফেক্ট হলে সবসময় ভালো লাগে না, ঠিক আছে। বলছি এ পারফেক্ট ক্রিস্টাল উইথ এভরি অ্যাটম অফ দ্য সেম টাইপ ইন কারেক্ট পজিশন ডাজ নট এক্সিস্ট অ্যাট অল। অর্থাৎ যেমন পৃথিবীতে কোনো মানুষ 100% পিওর নয়, সবার মধ্যে নেগেটিভ পয়েন্ট আছে, পজিটিভও আছে, তেমন ক্রিস্টালও তা নয়। পারফেক্ট ক্রিস্টাল এক্সিস্ট করে না প্রত্যেকটা, অর্থাৎ যা আছে তাকে মানিয়ে নিতে হবে, ঠিক আছে। ঠিক আছে, খুব ছোট্ট সামান্য একটা অংশ বাকি ছিল, দেখি চোখের নিমেষে এক্ষুনি শেষ হয়ে যাবে। তারপর আমরা কি করব, তারপর আমরা এমসিকিউ করব, অর্থাৎ রিয়েল অত্যাচার স্টার্টস ফ্রম দেয়ার, ঠিক আছে। সেম ওয়ানের বই থাকলে কেউ আমাকে দিবে একটু, হ্যাঁ ওখানে আছে বোধহয় একটা, দেখতে হবে, ওখানে আছে একটা। হলো, চেঞ্জ করি। আচ্ছা, এবার বলছি দ্য বেসিক্স অফ ডিফেক্টস, কত রকমের ডিফেক্ট আছে, বলছে পয়েন্ট ডিফেক্ট আছে। এটাতেই আমরা ইন্টারেস্টেড, দেখবি আমাদের সিলেবাসে শুধু এইটার কথাই মেনশন করা আছে, বাকিগুলোর কথা নেই। লাইন ডিফেক্টস আছে, সারফেস ডিফেক্ট আছে, ভলিউম ডিফেক্ট হতে পারে। লাইন ডিফেক্ট মানে ধর পার্টিকেল যেরকম লাইন আপে থাকা উচিত, ধর একটা কেলাস ক্রিস্টাল এরমভাবে ওঠা উচিত, 3Dতে এরমভাবে ওঠা উচিত, হঠাৎ করে দেখলি মেট্রোর পিলারের মধ্যে এরমভাবে বেঁকে গেছে, ডিফেক্ট হয়ে গেছে, এটা লাইন ডিফেক্ট হয়ে গেছে। সারফেস ডিফেক্ট হয়ে যেতে পারে, সারফেস চেঞ্জ হয়ে গেছে পার্টিকেলসগুলো, তো এগুলো আমাদের সিলেবাসে নেই, আমরা এগুলো পড়বো না। এবং পয়েন্ট ডিফেক্টটারও আরও 4টে ভাগ আছে, তার মধ্যে আমরা শুধু পড়বো 2টো ডিফেক্ট, একটা হচ্ছে শর্টকি ডিফেক্ট, আর একটা পড়বো ফ্রেঙ্কেল ডিফেক্ট। শর্টকি অ্যান্ড ফ্রেঙ্কেল ডিফেক্ট, আমি পয়েন্টের 4টে ভাগে তার মধ্যে 2টো পড়বো আমরা, শর্টকি অ্যান্ড ফ্রেঙ্কেলটাই পড়বো, আমরা পড়বো। হলো, চেঞ্জ করব, এগুলো আমাদের সিলেবাসে নেই কিন্তু, হ্যাঁ এগুলো আমরা পড়বো না, না লেখা দরকার নেই, শুধু পয়েন্ট ডিফেক্টই পড়বো, নামটা লিখতে পারিস, সব দরকার নেই, ঠিক আছে। চেঞ্জ করছি। আচ্ছা, তো প্রথম যে বিষয়টা বলা সেটা হচ্ছে শর্টকি ডিফেক্ট সম্বন্ধে একটু কথাটা বলবো, যে হোয়াট ইজ শর্টকি ডিফেক্ট। পয়েন্ট ডিফেক্টের এতগুলো ভাগ আছে, হ্যাঁ পয়েন্ট ডিফেক্টে এতগুলো ভাগ আছে, তোরা পারলে একটা স্ক্রিনশট তুলে নে বা ছবি তুলে নে, এতগুলো ডিফেক্ট আছে, ঠিক আছে। মানে পয়েন্ট ডিফেক্টের আন্ডারে আমরা পড়ছি শুধু 4 নম্বরটা আর 5 নম্বরটা পড়ছি, 4 আর 5টা পড়ছি পয়েন্ট ডিফেক্টের আন্ডারে, ঠিক আছে। তবু আমি প্রত্যেকটা একটু করে বলে দিচ্ছি, তো সিলেবাসে তুই এই দুটোই পড়বি, আমি প্রত্যেকটা একটু করে বলে দিচ্ছি সব, ঠিক আছে, কোনটা কি আছে একটু করে বলে দিচ্ছি, ঠিক আছে। আর এই পিডিএফটাও আমি দিয়ে দিচ্ছি তোদেরকে,
পিডিএফটাও আমি দিয়ে দিচ্ছি ক্লাসের পরে, পিডিএফটাও দিয়ে দেবো। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দেবো, লিখে নে দেবো, ক্লাসে খাতা পড়া অন্য জিনিস, তো ওই সঙ্গে সঙ্গে পড়াটা হয়ে যাবে, ঠিক আছে? যদি কিছু মিস করিস পিডিএফটা তোর সাপোর্টের জন্য থাকলো, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখ, তো ভ্যাকেন্সি ডিফেক্টের কথাবার্তা বলছে, পাতিকতার ছবিটার দিকে দেখ, ভ্যাকেন্সি ডিফেক্টের ছবিটার দিকে দেখ, ছবি যারা অনলাইনে আছে স্ক্রিনশট তুলে নে সব করে, বোঝ ব্যাপারটা, আমি দ্রুত শেষ করে দিচ্ছি, ঠিক আছে? না এখানে শুধু একটু বোঝানোরই আছে, আর কিছু নেই এক্স্যাক্টলি। আমাদের মেন কাজটা হচ্ছে ওই প্রবলেম সলভিং, ঠিক আছে? ভ্যাকেন্সি ডিফেক্ট মানে বুঝতে পারছি পার্টি কথায় ক্রিস্টাল থেকে একটা পার্টিকেল মিসিং আছে, কোনো একটা পার্টিকেল নেই, ওখানটা ভ্যাকেন্ট হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, ওটাই ভ্যাকেন্সি ডিফেক্ট, ঠিক আছে? কি বলছে, ভ্যাকেন্সিজ আর সিম্পলেস্ট পয়েন্ট ডিফেক্ট, এটা সব থেকে সহজ পয়েন্ট ডিফেক্ট, সিম্পলেস্ট পয়েন্ট ডিফেক্ট ইন এ ক্রিস্টাল হুইচ রেফার্স টু এ মিসিং অফ অ্যাটম ইন ইট সাইট। যেখানে একটা অ্যাটম একটা তার জায়গা থেকে যদি মিসিং থাকে তবেই সেটা হবে ভ্যাকেন্সি ডিফেক্ট, তাই তো? ডেফিনেশন মেমোরাইজ করতে পারিস, নাও করতে পারিস, দরকার নেই। দ্য ডিফেক্টস ডিউ টু দ্য মিসিং অফ অ্যাটমস অ্যাট দ্য ল্যাটিস সাইটস আর কল্ড ভ্যাকেন্সি ডিফেক্টস। যদি পার্টিকেল ওই যায় যে জায়গায় থাকার কথা সেখানে যদি পার্টিকেল মিসিং হয়ে যায়, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এখানে আর কিছু বলার নেই, এগোবো, হয়েছে? নেক্সট, সবাই স্ক্রিনশট তুলে নিয়েছিস? অনলাইন যারা আছিস স্ক্রিনশট তুলে নে। পিডিএফ দিয়ে দেবো, কিন্তু তুই তারপরে লিখবি না, ওই জন্য খাতায় লিখে রাখ একটু একটু করে, ঠিক আছে? মানে মেন হেডিংটা লেখ, অন্তত ছবিটা আঁক, অন্তত মেন কথাগুলো, ঠিক আছে? ছবিটা অন্তত আঁক আর মেন কথাটা লিখে রাখ, সব লিখবি না। চেঞ্জ করছি। এই ভ্যাকেন্সি ডিফেক্টটা কখন হয় জানিস তো? যদি টেম্পারেচার খুব উচ্চ করি, হাই টেম্পারেচারে যখন পার্টিকেলগুলো মিসিং পালিয়ে যায়, অ্যাকচুয়ালি ওই জায়গা থেকে উড়ে চলে গেছে, ভেপারাইজড হয়ে গেছে, তখনই হয় মেনলি, ঠিক আছে? At a high temperature, atoms are frequently and regularly changes their position, leaving empty lattice site behind their position. তাহলে কখন হয় ভ্যাকেন্সি ডিফেক্ট? জেনারেলি অ্যাট হাই টেম্পারেচার, শুধু এই পয়েন্টটুকু লাগবে, এইটুকু, আর কিছু না। হলো? এবং কতটা এনার্জি লাগে বলছে, ফর মোস্ট ক্রিস্টাল, এটা একটা ইম্পর্টেন্ট, বলছে ফর মোস্ট ক্রিস্টাল দ্য থার্মাল এনার্জি ইজ অফ দ্য অর্ডার 1 ইলেকট্রন ভোল্ট পার ভ্যাকেন্সি। 1 ইলেকট্রন ভোল্ট এনার্জি দিলে একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে যাবে। কতটা এনার্জি দিয়ে অ্যাটম তার পজিশন ছেড়ে পালাবে? 1 ইলেকট্রন ভোল্ট এনার্জি দিলে অ্যাটমটা তার জায়গা ছেড়ে পালাবে, শুধু এইটুকু দরকার, সব দরকার নেই। খাতা লিখলে পড়াটা ভালো হয়। ছবি তুলতে বলছি ফর ইউর রেফারেন্স, যদি কিছু মিস করিস পরে দেখে নিবি, তাহলে ছবি হয়ে রয়ে যাবে। পিডিএফ, কত পিডিএফ তোর ফোনে আছে তোর মনেও নেই, কত পিডিএফ তোর ফোনে আছে। তুই ভাব এরকম তুই কতদিন ধরে ছবি তুলছিস, অর্ধেক ছবি তোর মানে তোর গুগল রিমাইন্ডার দেয় যে এই দেখো তুমি ওই দিন ছবি তুলেছিলে একটা। হ্যাঁ, তুই দেখবি 1 বছর পরে গুগল তোকে একটা রিমাইন্ডার দেবে যে তুই 1 বছর আগে একটা ছবি তুলেছিলিস, ঠিক আছে? দিয়ে বলবে ইয়োর ফেব্রুয়ারি ক্যালেন্ডার, ঠিক আছে? তখন দেখলি আচ্ছা এই ক্লাসে ছবি তুলেছিলাম, ভালো লেগেছিল, তারপর ওটা তুই খুলে পড়িসই নি, এই গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে? চেঞ্জ করবো। আচ্ছা, ক্লাস 9-এ গার্ডে গেছিলাম, 9-এ ইংলিশ পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? কি বিচ্ছিরি অবস্থা রে, একটা একটা লাইন পড়তে পর্যন্ত পারছে না, বলছে স্যার সিঙ্কিং মানেটা কি, ঠিক আছে? আরও বাজে অবস্থা। আর একজনকে বাংলাদেশ ভাষা নিজস্বী মানে কি স্যার? মানে গাধা, যেটা সবসময় করে 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 সেলফি, ঠিক আছে? পরেরটা ইন্টারস্টিশিয়াল ডিফেক্টস। ধর ক্রিস্টালের মধ্যে কোনো একটা ইমপিউরিটি ঢুকে গেছে, কোনো একটা অশুদ্ধি ঢুকে গেছে, এবং সে কোথায় লুকাবে? ক্রিস্টালটা যখন তৈরি হচ্ছে তখন কোনো একটা পার্টিকেল ট্র্যাপ হয়ে গেছে। এখন ক্রিস্টালের প্রত্যেকটা পয়েন্ট পার্টিকেল যারা যারা আছে তারা তো নিজের নিজের জায়গায় বসবে,
আর যে এক্সট্রা ফরেন পার্টিকেলটা ঢুকলো ইম্পিউর, সে কোথায় যাবে? সে তখন কেলাসের মধ্যে গ্যাপগুলো খুঁজবে, ভয়েডগুলো খুঁজবে, ওই ভয়েডের মধ্যে ঢোকা যায় কিনা, ওটাকে বলা ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। কি বললাম? যখন কোনো একটা কেলাস তৈরি হয়, কোনো একটা ক্রিস্টাল তৈরি হয়, তো ক্রিস্টালের যে যে অ্যাটমস দিয়ে ওই ক্রিস্টালটা তৈরি, সেই অ্যাটমগুলো তো নিজের নিজের জায়গায় জায়গায় সবাই বসে যাচ্ছে, টুকটুক করে সব নিজের নিজের জায়গায় বসে যাচ্ছে। কিন্তু যে বেচারা ট্র্যাপ হয়ে গেছে, আটকে গেছে ভেতরে, ধরা পড়ে গেছে, এবার সে কোথায় লুকাবে? তখন সে কোথায় থাকে? দুটো ক্লাসে আগের দিনে ভয়েড পড়া ছিল, যারা যারা ক্লাস করেছিস, টেট্রাহেড্রাল ভয়েড, অক্টাহেড্রাল ভয়েড, অনেকগুলো ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাগুলোর মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। ওটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। অর্থাৎ ক্লাসের মধ্যে বা ক্রিস্টালের মধ্যে যে ভয়েড থাকে, যে ফাঁকা জায়গা থাকে, ওইখানে যদি কোনো ইমপিউরিটি আটকে যায়, তখন তাকে কি বলা হয়? ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। বুঝতে পেরেছিস কি বলছে? দেখ, হোয়েন অ্যান ইমপিউরিটি অ্যাটম, when an impurity atom, মানে impurity অশুদ্ধি, tries to settle in the interstitial space between the parent atom of the crystal without displacing, মানে ওদেরকে সরাবে না, ওদেরকে সরাই, তোরা বসে আছিস, তোদের মাঝখানে ফাঁকা জায়গা আছে হাই বেঞ্চটা, তো কেউ তোদেরকে না সরিয়ে হাই বেঞ্চে টুক করে বসে বললো, ঠিক আছে, তাহলে তোরা তো ডিসপ্লেস হলি না, ওই জায়গায় গিয়ে বসে বললো। এইটা হচ্ছে তোর গল্প। এটা তাহলে বুঝলি, সাচ ডিফেক্টস আর নোন অ্যাজ ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। এগুলো এমনি জেনে রাখ, এগুলো সিলেবাসে ওইভাবে নেই, কোয়েশ্চেন পড়বে না, কিন্তু যেহেতু পয়েন্ট ডিফেক্টটা বলা আছে, তার আন্ডারে একটু আমরা ইন্ট্রোডাকশন দিয়ে রাখছি। ওকে, বলছে ইন্টারস্টিশিয়াল ইম্পিউরিটিস আর মাচ স্মলার দ্যান দ্য অ্যাটমস ইন দ্য বাল্ক ম্যাট্রিক্স। যে অ্যাটমগুলো দিয়ে ক্রিস্টালটা তৈরি, তার থেকে কিন্তু ইমপিউরিটিগুলো অনেক ছোট হয়, অনেক ছোট হয়। কেন বলতো? বিকজ তারা সেটেল করবে কোথায়, কোথায় গিয়ে বসবে? দুটো অ্যাটমের মাঝখানে যে গ্যাপ, ধর এই যে দুটো অ্যাটম এরমভাবে, এই যে একাধিক অ্যাটম রয়েছে, এই মাঝখানে ছোট্ট গ্যাপটা, এই গ্যাপটাতে গিয়ে বসবে। সুতরাং একে কীরকম ছোট হতে হবে বুঝতে পারছিস? প্রচণ্ড ছোট না হলে কিন্তু এই ধরনের ডিফেক্টস হবে না। হাইড্রোজেন, কার্বন, এরা ঢোকে ওইখানে, ওই জায়গাটাতে। বুঝতে পেরেছিস? চেঞ্জ করি, ছবিটা তুলে নে। সবসময় এই ছবি, আমাকে একটা ছবি তুললে আমার সঙ্গে। হ্যাঁ, এই দেখ, এই দেখ, এই জায়গাটা টুকুস করে ঢুকে গেছে, দেখ, দেখেছিস? এরকম কোথায় কাজে লাগে? স্টিল, স্টিল তৈরি। দেখ, কার্বন অ্যাটম এরকমভাবে আয়রনের মধ্যে কার্বন ঢুকে গেলে স্টিল তৈরি হয়। এই যে এক্সাম্পল, ঠিক আছে? এই ছবিটা নিবি, এইটা দরকার, এইটুকুটা, বাকিটা ক্রপ করে নিবি। ছবি তুলে নে, ছবি তুলে নে, ঝবাস করে। হ্যাঁ, নিবি? ও আচ্ছা, তুলেছিস? ঠিক আছে, চল চেঞ্জ করবো। চেঞ্জ করবে? আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকে শো স্টপার। এরা, এইটা হচ্ছে আমাদের পরীক্ষায় আসবে, এক্সাম পয়েন্ট অফ ভিউতে এবার আমরা পড়ব। আগেরটা আমরা কেন পড়েছি? নলেজের পয়েন্ট অফ ভিউতে পড়েছি। এই পার্টটা আমরা পড়বো এক্সামের পয়েন্ট অফ ভিউতে। এটা আয়নিক ক্রিস্টালগুলোর মধ্যে যে ধরনের ডিফেক্ট দেখা যায়, সেটা মূলত ওটাও এক ধরনের পয়েন্ট ডিফেক্ট। একটা হচ্ছে শর্টকি ডিফেক্ট, একটা হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট। In the case of ionic crystal, there are two types of point defects. একটা হচ্ছে শর্টকি ডিফেক্ট, একটা হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট। লেখা হয়েছে?
ঠিক আছে, শর্টকিটা কি হয় দেখ, আমি আগে ছবি দিয়ে বোঝাই ব্যাপারটা, আগে ছবি দিয়ে বোঝা আবার পড়াবো, ঠিক আছে। শর্টকিতে কি হয়, তার বৈশিষ্ট্য কি, সবাই এই ছবিটা একটু যদি আঁকতে পারিস, এই ছবিটা যদি একটু আঁকতে পারিস খুব ভালো হয়। এই ছবিটা কি হয় এখানে, যেটা হয় একটা ক্যাটায়ন প্রথমে মিসিং হয়ে যায়, ক্যাটায়ন ছোট হয় তো, একটা ক্যাটায়ন প্রথমে এখান থেকে মিসিং হয়ে যায়, এখানে ক্যাটায়ন ছিল, এই জায়গাটা ক্যাটায়ন ছিল, হ্যাঁ, তো সেখান থেকে একটা ক্যাটায়ন প্রথমে মিসিং হয়ে গেছে। এবার ক্যাটায়নটা মিসিং হওয়ার জন্য কি হয়, ক্লাসটাকে নিউট্রাল রাখার জন্য একটা অ্যানায়নও মিসিং হয়, ক্যাটায়নটা ফার্স্ট মিস হয়। হ্যাঁ বল, আচ্ছা ড্রয়িংটা করে নে, আগে ড্রয়িংটা করে নে, ড্রয়িংটা ফার্স্ট করে নে। ড্রয়িংটা হয়ে গেলে বলবি সবাই। কে রে এখন জয়েন করছে, অয়ন কে রে, এনি বলছে অয়ন বলে কেউ আছে নাকি? হুম, ধুর সাথ দেবো, জয়েন করবো না, অনলাইন রেকর্ড থাকে দেখে নেবে। বলি তাহলে শর্টকিট ইফেক্টটা কী হয়, বেসিক্যালি মেন কথা হচ্ছে একটা ক্যাটায়নও মিসিং থাকবে, একটা অ্যানায়নও মিসিং থাকবে, অর্থাৎ ল্যাটিস পয়েন্ট থেকে যদি ইকুয়াল নাম্বার অফ ক্যাটায়ন এবং অ্যানায়ন মিসিং থাকে তাহলে সেটা শর্ট কি হবে। এবার মনে রাখতে পারছিস, চাপ হচ্ছে আমি মনে রাখতে পারছি না, তুই শর্ট কিটা মনে রাখ ফ্রম দ্য ওয়ার্ড শর্টেজ, শর্টেজ অফ হোয়াট, ক্যাটায়ন অ্যানায়ন। এবার তুই লজিক্যালি ভাব, যদি শর্টকি ডিফেক্ট এমন একটা ডিফেক্ট, মানে এটা তো পয়েন্ট ডিফেক্ট, পার্টিকেল মিসিং মানে পয়েন্ট ডিফেক্ট, কিন্তু এখানে কি হয় ক্যাটায়ন এবং অ্যানায়ন দুজনেই মিসিং হয়, এতে কি হয় ক্রিস্টালটা ওভারঅল নিউট্রাল থাকে। কেন? বিকজ যতগুলো ক্যাটায়ন মিসিং আছে ততগুলো অ্যানায়নও মিসিং আছে, ফলে ক্রিস্টালটা কিন্তু ওভারঅল নিউট্রাল থাকে। আরেকটা জিনিস, এখানে যেহেতু পার্টিকেল অনেকগুলো মিস হয়ে যাচ্ছে, তুই বুঝতেই পারছিস এটা ডেন্সিটি কমে যাচ্ছে, কমে যাচ্ছে না ডেন্সিটি, ফলে এই ধরনের ডিফেক্ট যদি কোনো ক্রিস্টালে থাকে সেই ক্রিস্টাল কিন্তু ব্রিটেল হয়, ভেঙে যেতে পারে, ডেন্সিটি কম আছে ব্রিটেল হয়ে যাবে। আর কারা দেখায় বলতো, যাদের কোঅর্ডিনেশন নাম্বার হাই আছে, কোঅর্ডিনেশন নাম্বার হাই মানে যেখানে কোঅর্ডিনেশন নাম্বার হাই মানে যেখানে আমাদের একটা ক্যাটায়নের চারিদিকে অনেকগুলো অ্যানায়ন থাকে, একটা অ্যানায়নের চারিদিকে অনেকগুলো ক্যাটায়ন থাকে, তো এই ক্ষেত্রে মিসিং হওয়ার চান্সেসগুলো অনেক বেশি হয়। কোঅর্ডিনেশন নাম্বার হাই থাকলে ক্যাটায়ন অ্যানায়ন মিসিংয়ের চান্সেসটা অনেক বেশি হয়। তাহলে আমি কি বললাম, শর্টকিট ইফেক্টে কী হয় মেন কথাটাকে বুঝে নে, তারপরে আমি তোকে অ্যাডজাস্ট করে মিলিয়ে মিলিয়ে দেখাচ্ছি। শর্টকিট ইফেক্টে কী হয়, ইকুয়াল নাম্বার অফ ক্যাটায়ন এবং ইকুয়াল নাম্বার অফ অ্যানায়ন মিসিং থাকে, ফলে যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়ন ইকুয়াল নাম্বারে মিসিং থাকে এবং সবাই একই রকমের চার্জ থাকে, ক্রিস্টালটা নিউট্রাল থাকে, ডেন্সিটি কমে যায়, ক্রিস্টালটা ব্রিটেল হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়, এই কথা। আর কাদের ক্ষেত্রে হয় এই ধরনের এটা, যাদের কোঅর্ডিনেশন নাম্বার হাই, যেন NaCl, CsCl, সিজিয়াম ক্লোরাইড, এদের ক্ষেত্রে এই ধরনের ডিফেক্টস বেশি দেখা যায়। বুঝতে পেরেছিস? এবার তোকে পড়ে পড়ে শোনাই ব্যাপারটা কী আছে, তোরা ছবি তুলে নিবি, লিখে নিবি খাতায়, যে পয়েন্টগুলো লিখবি পড়ার জন্য, ঠিক আছে? কি বলছে, এই যে এইটা আমাকে বলে দিই, তারপর ছবি তুলবি। বলছে হোয়েন এ পজিটিভ আয়ন ফ্রম দ্য ইন্টেরিয়ার অফ দ্য ল্যাটিস মুভস আউট অফ দ্য ক্রিস্টাল, যখন একটা পজিটিভ, আমি বলছিলাম আগে ক্যাটায়নটা বেরিয়ে যায়, তাই তো, ক্যাটায়নটা ছোটো তো,
টু ইটস সারফেস, দেন এ পজিটিভ ভ্যাকেন্সি ইজ ফর্মড, মানে প্রথমে পজিটিভ চার্জটা চলে গেছে, মানে একটা পজিটিভের জায়গায় ভ্যাকেন্সিটা হয়েছে। দ্য ফরমেশন অফ পজিটিভ আয়ন ভ্যাকেন্সি রেজাল্টস ইন এক্সেস নেগেটিভ চার্জ ইনসাইড দ্য ক্রিস্টাল। যদি পজিটিভ ক্রিস্টালটা বেরিয়ে যায়, মানে পজিটিভ ক্যাটায়নটা মানে চার্জটা বেরিয়ে যায় বাইরে, মানে ক্যাটায়নটা বেরিয়ে যায়, তাহলে ক্রিস্টালের মধ্যে প্রচুর অ্যানায়ন থাকছে না, অ্যানায়নগুলোর মধ্যে কী হবে, আনস্টেবল হবে, রিপালশন হবে, তখন ওই চাপে পড়ে একটা অ্যানায়ন বাইরে বেরিয়ে যাবে। প্রথমে একটা ক্যাটায়ন বেরোবে, ক্যাটায়ন বেরোনোর পর ক্রিস্টালের মধ্যে অ্যানায়ন এক্সট্রা হয়ে যাচ্ছে, তাহলে সেখানে কি হবে, রিপালশন হবে, আনস্টেবল হবে, তো ওই জায়গাটাকে ম্যানেজ করার জন্য একটা অ্যানায়নও বাইরে বেরিয়ে যায়। বুঝতে পেরেছিস? তারপর বলছে দেখ, টু মেনটেন দ্য চার্জ নিউট্রালিটি এ নেগেটিভ আয়ন মুভস টু দ্য ক্রিস্টাল সারফেস ক্রিয়েটিং নেগেটিভ ভ্যাকেন্সি ইন ইট সাইড। বেরিয়ে কোথায় চলে যায়, বাইরে হাওয়ায় উঠতে চলে যায়, সিনেমা দেখতে চলে যায় না, ওই ক্লাসের বাইরে সারফেসে চলে আসে, ক্রিস্টাল থেকে বেরিয়ে বাইরে সারফেসে চলে আসে। বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে হোয়াট ইজ শর্টকিট ইফেক্ট কী হয়, একটা এমন ধরনের পয়েন্ট ডিফেক্ট যেটা মেনলি আয়নিক ক্রিস্টালে হয়, সেখানে কী হয়, প্রথমে একটা ক্যাটায়ন সারফেসে চলে আসে, ফলে একটা ক্যাটায়ন ভ্যাকেন্সি তৈরি হয়, এবং ওই ক্যাটায়ন ভ্যাকেন্সি তৈরি হওয়ার জন্য ক্রিস্টালের মধ্যে এক্সেস অ্যানায়ন থাকে, তো এক্সেস অ্যানায়নগুলোর মধ্যে কী হয়, রিপালশন তৈরি হয়, তাহলে ক্রিস্টালটাকে ওভারঅল নিউট্রাল রাখার জন্য অ্যানায়নটাও সারফেসে চলে আসে। মানে একই সঙ্গে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুজনই যখন মিসিং থাকে, তখন যে ধরনের ডিফেক্ট তৈরি হয় ক্রিস্টালের মধ্যে, তাকে আমরা বলে থাকি শর্টকিট ইফেক্ট। শর্টকিটে কী হয় বল, ডেন্সিটি কমে, ব্রিটেলনেস বাড়ে, তাই তো? আর কি হয়, কাদের ক্ষেত্রে হয়, কোঅর্ডিনেশন নাম্বার যাদের হাই আছে তাদের ক্ষেত্রে। 3টে পয়েন্ট মনে রাখবে, ঠিক আছে? ঝপ করে ছবি তুলে নে। লিখে নিতে পারিস, ছবি তুলে নিতে পারিস, যা খুশি। হয়েছে? লিখে নে। হয়েছে? কাদের ক্ষেত্রে এই ডিফেক্টটা হয়, NaCl CaCl এদের ক্ষেত্রে, ঠিক আছে? নেক্সট চেঞ্জ করি। এই চ্যাপ্টার শেষ হতে আমরা 10 মিনিট দূরে আছি। হ্যাঁ, মানে MCQ শুরুর থেকে 10 মিনিট দূরে। তো সবাই আসিস নি তো, বাঁচিতে পড়াতাম আমি। আগের দিনে তো বৃষ্টি হয়েছিল, আগের সপ্তাহে বৃষ্টি হয়েছিল না, আজকে সবাই হয়েছে, সেই জন্য অনলাইনে করছিস বলে আমি এটা করিয়ে দিই, যেটা অনলাইনেতে এই ম্যাটারটা ছিল, তাহলে এটা কন্টিনিউ হয়ে যাবে। সবাই ব্যাচে আসে তো, ওটা তো অফলাইন ম্যাটার ছিল, ঠিক আছে? এই কারণে বৃষ্টি হলে তোরাই দেখি আসিস না, সব ব্যাচ আসে, তোদের ব্যাচে দেখি সব থেকে, তোদের ব্যাচেই কামাই, অন্য কোনো ব্যাচে বৃষ্টি হলে সবাই আসে, কিন্তু তোদের ব্যাচে দেখি আমি জানি না কেন, তোদের ব্যাচে দেখি এরকম করে, আগের দিনও করলো আজকেও করলো, অন্য ব্যাচগুলো সবাই আসে, ওদের অফলাইন হয়, তোরা দেখলে তা অনলাইনে করছিস বলে এটা অনলাইনে কন্টিনিউ, যেহেতু এটা অনলাইন ম্যাটার ছিল ওই জন্য কন্টিনিউ রাখলাম এটাকে। তাও তো লাইভ ক্লাসে যাবে না, এটা রেকর্ডেড ক্লাসে যাবে, মানে লাইভ হলো না তো আজকে অ্যাপে, নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে কোনো একটা কারণে হয়তো, ওই জন্য অডিও চলে যাচ্ছে কিন্তু ভিডিওটা যাচ্ছে না কোনোভাবে, নেটওয়ার্কের এরর হচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, চেঞ্জ করছি। অনলাইন বলতে আমি তো গুগল মিটে ক্লাস নিচ্ছি, সঙ্গে রেকর্ডিংও করছি, দিয়ে দেবো অ্যাপে, রেকর্ডিংটা দিয়ে দেবো। হলো, এবার চলে এসে ফ্রেঙ্কেল ডিফেক্ট। ফ্রেঙ্কেল ডিফেক্ট হেডিং কর সবাই। আচ্ছা, ফ্রেঙ্কেল ডিফেক্টটা আগে আমি ছবি দিয়ে বোঝাবো, তারপর তোরা লিখবি, ঠিক আছে? হুম,
চেঞ্জ করি, ডেফিনেটলি পরে লিখি, আমি বুঝাই। ফ্রেঙ্কেল ডিফেক্টের কেসটা দেখ এরকম হয়েছে, এইটা এপারেরটা, এপারেরটা, এটা দুটোর মধ্যে কম্পারিজন দেওয়া হয়েছে। দেখ ফ্রেঙ্কেলের ছবিটা আছে এরকম, দেখ ভালো করে খেয়াল কর। জেনারেলি ক্যাটায়নগুলো ছোটো ছোটো হয়, তো ক্যাটায়নগুলো ছোটো সাইজে দেখানো আছে, আর অ্যানায়নগুলো একটু বড়ো হয় বলে অ্যানায়নগুলো একটু বড়ো সাইজে দেখানো আছে। আর এই দুটোকে পাশাপাশি থেকে ফ্রেঙ্কেল আর স্কটকির মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্সটাকে দেখানো হয়েছে, বুঝতে পেরেছিস? তো যেটা বলছিলাম, তো ফ্রেঙ্কেল ডিফেক্টে কী হচ্ছে দেখ, ক্যাটায়ন এবং অ্যানায়ন সবাই আছে, কেউ মিসিং নয়, মিসিং নয়। এই দেখ ক্যাটায়নটা এখান থেকে উঠে, এই দেখ এখান থেকে উঠে এই যে রয়েছে দেখতে পাচ্ছিস, এই জায়গাটা চলে এসেছে, এই জায়গাটা, এই জায়গাটা কালো করে দেখালাম, ঠিক আছে? এটাকে অন্য কালো দেখা, অনলাইনে দেখা যাচ্ছে। ক্যাটায়নটা এখান থেকে উঠে এই জায়গায় চলে এসছে, এই জায়গায় চলে এসছে, এই জায়গাটা। অর্থাৎ এখান থেকে ক্যাটায়ন একটা মিস হয়ে গিয়ে অন্য কোথাও বসে গেছে, অর্থাৎ সিস্টেমের মধ্যেই আছে, কিন্তু যে জায়গায় বসা ছিল ওই জায়গা থেকে সরে গিয়ে অন্য কোনো, এই যে ভ্যাকেন্টগুলো আছে না, ভ্যাকেন্টগুলো ইন্টারস্টিশিয়াল পজিশন, এরকম কোনো ভ্যাকেন্ট পজিশনে গিয়ে বসে গেছে, বুঝতে পেরেছিস? তাহলে ফ্রেঙ্কেল ডিফেক্ট কখন হয়? এখানে যখন কোনো একটা ক্যাটায়ন তার যে ল্যাটিস পয়েন্ট যেখানে সে তার থাকার কথা ওই জায়গা থেকে ডিসপ্লেসড হয়ে গিয়ে যখন কোনো ইন্টারস্টিশিয়াল পজিশনে গিয়ে বসে, ইন্টারস্টিশিয়াল পজিশন মানে পার্টিকেলগুলো মাঝখানে মাঝখানে যে গ্যাপগুলো আছে ওখানে গিয়ে বসে, তখন যে ধরনের ডিফেক্ট তৈরি হয়। এখানে কেউ মিসিং হয় না, শুধু এই জায়গায় পার্টিকেল ছিল, এখান থেকে উঠে গিয়ে এরম জায়গায় রয়েছে, বুঝতে পারছিস? আমি এটা দেখাচ্ছি, এটা বড় করে দেখাচ্ছি, ঠিক আছে? এইখানে পার্টিকেলটা থাকার কথা ছিল এই জায়গাটাতে, এখান থেকে পার্টিকেলটা এই যে উঠে গিয়ে এই জায়গায় বসেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফ্রেঙ্কেল ডিফেক্ট। তাহলে হোয়াট ইজ ফ্রেঙ্কেল ডিফেক্ট? কী হয় ফ্রেঙ্কেল ডিফেক্টে? কী হয়, পার্টিকেলগুলো মানে বিশেষ করে ক্যাটায়ন, আচ্ছা অ্যানায়নটা যেতে পারে না, শুধু ক্যাটায়ন যাচ্ছে কেন? হ্যাঁ, এই যে গ্যাপগুলো আছে না, এখানে ছোট সাইজ দরকার। আমার মতো বাল্কি লোক হলে এখানে বুঝতে পারবে না, অ্যানায়নগুলো ফিট হয় না, বড় হয় সাইজে, তো দে ক্যানট ফিট ইন দিস স্মল পজিশন, এই জন্য ক্যাটায়নগুলোই মিসপ্লেস হয়, বুঝতে পারলি? তাহলে ফ্রেঙ্কেলের শর্টকে মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স আর দুটো ছবি দেখলে পরিষ্কার হয়ে যাবে। দেখ ফ্রেঙ্কেলে দেখ ক্যাটায়ন মিসিং, অ্যানায়ন মিসিং, দুটোই মিসিং ইকুয়ালি, এখানে শুধু ক্যাটায়ন মিসিং হয়েছে, পরিষ্কার হয়েছে? এটা কি ইলেকট্রিক্যালি নিউট্রাল? হ্যাঁ ইলেকট্রিক্যালি নিউট্রাল, মিসিং তো কেউই নয়, ওরা ওর মধ্যে আছে, মিসপ্লেসড হয়েছে জাস্ট। এটাও নিউট্রাল, এটাও নিউট্রাল। এটাতে ডেন্সিটি কমেছে, এটাতে ডেন্সিটি কমেছে? কমেনি, তাই তো? আচ্ছা এটাতে কোঅর্ডিনেশন নাম্বার বেশি থাকলে হয়, এটাতে কোঅর্ডিনেশন নাম্বার কম থাকলে হয়, বুঝতে পারলি? এবার এর সম্বন্ধে যে লেখাগুলো বিষয়গুলো আছে এগুলো বলি। ছবি আঁকা সকলে কমপ্লিট? এবার কী লেখা আছে একটু বলছি, এটা কী বলছে দেখ, হোয়েন আ পজিটিভ আয়ন লিভস ইট সাইট, সাইট মানে যেখানে ও বসে, অ্যান্ড সেটেল ইন দ্য ইন্টারস্টিশিয়াল পজিশন, কোথায়? গ্যাপগুলোতে থাকে, তাই তো? দেন ইট ক্রিয়েটস এ ভ্যাকেন্সি ইন ইটস পজিশন, তখন ও নিজের জায়গাটা ভ্যাকেন্সি তৈরি করে, তাই তো? দাস এ ভ্যাকেন্সি অ্যান্ড ইন্টারস্টিশিয়াল ডিফেক্টস আর ক্রিয়েটেড, দিস পেয়ার অফ ডিফেক্টস ইজ নোন অ্যাজ ফ্রেঙ্কেল ডিফেক্ট। তাহলে ফ্রেঙ্কেল দুটো ডিফেক্ট একসাথে হচ্ছে, কি ডিফেক্ট? এক ভ্যাকেন্সি ডিফেক্ট, দুই ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, দুটো ডিফেক্ট একসাথে হচ্ছে, বুঝতে পারলি? ইন্টারস্টিশিয়াল পজিশনে গিয়ে বসা মানে তো ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, আর এটাকে বলা হয় ফ্রেঙ্কেল ডিফেক্ট। এই ধর কি ভ্যাকেন্সি ডিফেক্ট, একটা জায়গায় খালি হয়েছে মানে ভ্যাকেন্সি, আর মাঝখানে কোনো জায়গায় গিয়ে বসেছে মানে সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। দুটো ডিফেক্ট টুগেদার একসাথে হয়েছে, ঠিক আছে? ফ্রেঙ্কেলে প্রশ্ন কত এমসিকিউ আসে, কোন ধরনের ডিফেক্টে দুটো ডিফেক্ট একসাথে দেখা যায়? ফ্রেঙ্কেল ডিফেক্টে কী কী দেখা যায়? ভ্যাকেন্সি ডিফেক্ট, আরেকটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, বুঝতে পেরেছিস? এই যে গেল। এখানে নিউট্রালিটি মেনটেন থাকে, কেন কেউ মিসিং নয়, সবাই আছে কিন্তু অন্য জায়গায় বসেছে, তাই তো? ইলেকট্রিক্যাল নিউট্রালিটি এখানেও মেনটেন থাকে। সবার হয়েছে ছবি তুলনে? কে দেখায়?
এই ডিফেক্টটা কে দেখায়? এজিবিআর দেখায়, এজিসিএল দেখায়, জেডএনএস দেখায়, এরা সবাই এই ধরনের ডিফেক্টগুলো দেখায়। এর মধ্যে একজন কালপ্রিট আছে, এই ভদ্রলোক, যে আবার শর্টকিও দেখায়। এটা এমসিকিউতে আসে, এমন একটা এলিমেন্টের নাম বলো বা কম্পাউন্ডের নাম বলো যে শর্টকি অ্যান্ড ফ্রেঙ্কেল দুটো দেখায়। এজিবিআর দুটো ডিফেক্টই দেখাতে পারে, ফ্রেঙ্কেলও দেখাতে পারে, শর্টকি। প্রশ্ন হলো কেন? কে কোন ডিফেক্ট দেখাবে সেটা তার ক্রিস্টালের প্যাকিংয়ের উপর ডিপেন্ড করে, আর সেটা তাদের রেডিয়াস রেশিও দিয়ে গাইডেড হয়। রেডিয়াস রেশিও হচ্ছে রেডিয়াস আর প্লাস প্লাস আর মাইনাস, সরি আর প্লাস আর মাইনাস যে রেশিও আছে, মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে রেশিও, তার উপর ডিপেন্ড করে কী ধরনের ডিফেক্ট তারা দেখাবে। তো এজিবিআরের আর প্লাস এবং আর মাইনাসের যে রেডিয়াস, ভালো করে আমি তোকে একটু বলি, আর প্লাস রেডিয়াসের যে ভ্যালু আছে, হ্যাঁ, ওই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে একটা ক্যাটায়নের চারিদিকে কতগুলো অ্যানায়ন থাকবে, সেটা এই রেডিয়াস অফ ক্যাটায়ন এবং রেডিয়াস অফ অ্যানায়নের যে অনুপাত, যে রেশিও, তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? হ্যাঁ, 0 থেকে 0.155, মানে প্রথম স্টার্টিং থেকে 0 থেকে 0.155 এই অবধি যদি হয়, তাহলে তার সেই ক্যাটায়নের চারদিকে দুজন থাকতে পারে। 0.155 থেকে 0.225 এরকম যদি রেডিয়াস হয়, তাহলে তার চারিদিকে তিনজন থাকতে পারে, একটা ক্যাটায়নকে ঘিরে তিনজন থাকতে পারে। 0.225 থেকে 0.414 এরকম যদি হয়, তাহলে একটা ক্যাটায়নের চারিদিকে চারজন থাকতে পারে। 0.414 থেকে 0.732 যদি ভ্যালু হয়, তখন একটা ক্যাটায়নের চারদিকে ছজন থাকতে পারে। আর 0.732 থেকে 1 অবধি হলে একটা ক্যাটায়নের চারিদিকে 8জন থাকতে পারে। বুঝতে পারছিস? মানে রেডিয়াস রেশিওর উপর ডিপেন্ড করে একটা ক্যাটায়নের চারদিকে কতগুলো অ্যানায়ন থাকবে। এবার আমি কি বলেছি দেখ, ভালো করে দেখ, আমি কি বললাম, রেডিয়াস রেশিওর ভ্যালু 0.732 থেকে যদি 1 হয়, তাহলে একটা ক্যাটায়নের চারদিকে 8জন থাকতে পারে। তার মানে কোঅর্ডিনেশন নাম্বার হাই হলো, একজনের চারদিকে 8জন আছে, তাহলে এদের ক্ষেত্রে সিএসসিএল ওর মধ্যে পড়ছে, ওই জন্য ওখানে কি দেখি আমরা, শর্টকি ডিফেক্ট, তাই তো। আবার এজিসিএল, এদের ক্ষেত্রে কি হয়, এদের ওই 0.155 অবধি হয় বা 0.225 অবধি হয়। ঠিক আছে, মানে 2জন থেকে 3জন থাকে, এদের ক্ষেত্রে আমাদের লো কোঅর্ডিনেশন। এজিবিআরের ক্যাটায়ন এবং অ্যানায়নের যে রেশিওটা, সেটা একদম নিচেও না, আবার একদম ওপরেও নয়, মিডল পজিশনে থাকছে, ওই ধর 0.414432 এরকম একটা রেঞ্জে থাকছে। ফলে এরা কখনো কখনো মানে বর্ডার লাইনে থাকছে, বুঝলি। ফলে এরা কখনো কখনো ফ্রেঙ্কেলও দেখিয়ে ফেলে, কখনো কখনো শর্টকিও দেখিয়ে। অর্থাৎ বিশেষ করে আমি যেটা বলতে চাইছি, মানে ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখানোর জন্য, আমি ভ্যালু মনে রাখতে তোকে ভ্যালু মনে রাখতে হবে না। ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখানোর জন্য যে রেডিয়াস রেশিও ভ্যালু দরকার, আর শর্টকি ডিফেক্ট দেখানোর জন্য যে রেডিয়াস রেশিও দরকার আছে, এজিবিআরের রেডিয়াস রেশিও এই দুটোর মাঝখানে আছে। ফলে ও ফ্রেঙ্কেলও দেখিয়ে ফেলে, ও শর্টকিও দেখিয়ে ফেলে। সুতরাং তোর ভ্যালু মনে রাখার দরকার নেই। বুঝতে পেরেছি ব্যাপারটা? ঠিক আছে, আরও কিছু এক্সট্রা কথা বলবো, একটুখানি লিখে রাখ। তাহলে এখানে এজিবিআরটা, হ্যাঁ বল। আগের পেজে দাঁড়া একটু, 1 মিনিট, এটা লিখে নিচ্ছে, লিখে নিক। হয়ে গেলে বলবি। হলো, শহর হয়েছে। কোন জায়গাটা রে? এই জায়গাটা দেখ, ছবি তুলে নে সব করে।
এগুলো আরও অনেক টাইপ আছে, এগুলো তো লাগবে না। দেখ এগুলো এক ধরনের ডিফেক্ট, দেখেছিস? এগুলো এক ধরনের ডিফেক্ট হচ্ছে ক্লাসে। আচ্ছা, এক ধরনের আরেকটা ডিফেক্টের কথা এক্সট্রা একটু বলবো, সেটা যে একটা মেটাল এক্সেস ডিফেক্টের কথা একটা বলবো, লাস্ট এটা বলবো। মেটাল এক্সেস ডিফেক্ট এটার কথা একটু বলে রাখি, আরেকটা বলবো এফ সেন্টারের কথা বলবো, দুটো কথা বলে শেষ করবো, ঠিক আছে? এই জায়গাটা মেটাল এক্সেস ডিফেক্টের কথা বলবো। ধর জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইডকে আমরা যখন হিট করি তখন এটা ভেঙে গিয়ে Zn2+ হয়, ½ O2 হয়, +2 ইলেকট্রন হয়। এবং এই যে জিঙ্ক অক্সাইডের কালার হচ্ছে ইয়েলো হোয়েন হট, হোয়াইট হোয়েন কোল্ড। যখন ঠান্ডা থাকে তখন এটা সাদায় দেখতে লাগে, আর গরম করলে এটা হলুদ কালার দেখতে লাগে। এটাও এক ধরনের ডিফেক্ট, এটা বলে মেটাল এক্সেস ডিফেক্ট। কীভাবে হয় সেটা বলবো, আগে লিখে নে। এবং এরই কানেকশানে আমরা আরেকটা পয়েন্ট বলবো, ফারবে সেন্টার বা এফ সেন্টার। এরই কানেকশানে আমরা এই কথাটা পড়বো, কেউ বলে এটা ফারবে সেন্টার বা এফ সেন্টার, এরই কানেকশানে এই কথাটা আসবে। হয়েছে? কি কেন হচ্ছে ব্যাপারটা বলি। জিঙ্ক অক্সাইডকে যখন আমরা হিট করি তখন ওরা ডিকম্পোজ করে, এভাবে ডিকম্পোজ করে Zn2+ আয়ন হয়, অক্সিজেনটা আলাদা হয়ে যায়। এবং অক্সিজেন শুধু আলাদা হয়ই এমনটা নয়, এর যে মাথায় দুটো ইলেকট্রনটাও আলাদা হয়ে যায়। এবার অক্সিজেন তো গ্যাস, এটা কি হয়, ল্যাটিস থেকে বেরিয়ে পালিয়ে যায়। ফলে ধর আমি জাস্ট জেনারেলি আঁকছি, ল্যাটিস পয়েন্টে যদি এইভাবে আঁকি, তাহলে আমি আঁকছি এটাকে, জাস্ট পার্টিকেলগুলো যেরম যেরম ছিল আমি এরম আঁকলাম, ঠিক আছে? তো এখানে কী হয়েছে, এটা পুরো জিঙ্ক অক্সাইডের ক্লাস ছিল, আমি হিট করেছি, তো কী হয়েছে, এটা ভেঙে এর মধ্যে ভেঙে Zn2+টা হয়েছে, এখানে অক্সিজেন গ্যাস হয়েছে, আর দুটো ইলেকট্রন হয়েছে, তাই তো? অক্সিজেনটা বেরিয়ে চলে গেল, তার অক্সিজেন নিজের জায়গায় কাকে রেখে গেল? অক্সিজেনটা বেরিয়ে চলে গেল, নিজের জায়গায় কাকে রেখে গেল? দুটো ইলেকট্রনকে রেখে গেল নিজের জায়গায়। মানে একটা কেলাসকে, এটা সোডিয়াম ক্লোরাইডেও হয়, হিট করলাম ভেঙে গেল, ক্লোরিনটা Cl2 গ্যাস হয়ে বেরিয়ে চলে গেল, তার জায়গায় ওর ইলেকট্রনগুলো রয়ে গেল। অর্থাৎ যখন কোনো একটা অ্যানায়ন চলে যায় কেলাস থেকে এবং সে তার ইলেকট্রনটাকে ওই নিজের জায়গায় রেখে যায়, মনে কর নন্দিনী একটা অ্যানায়ন, ঠিক আছে? তো তার মানে এর মাথায় নেগেটিভ চার্জ আছে, অ্যানায়ন মানে নেগেটিভ চার্জ আছে। এখন নন্দিনী এখান থেকে বেরিয়ে চলে গেল, নিজের ইলেকট্রনটাকে ওখানে রেখে দিয়ে চলে গেল। এটাতে কী হবে, ওই যে ইলেকট্রনটা রেখে চলে গেল না, ওই ইলেকট্রনটা এনার্জি অ্যাবজর্ব করে হায়ার এনার্জি লেভেলে যাবে, অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছিলিস। আবার যখন লোয়ার ডাউন হবে, নিচের জায়গায় নামবে, তখন অ্যাবজর্বড এনার্জিটার একটা ওয়েভলেন্থ সে রেডিয়েট করবে, যেটার জন্য আমরা কালার দেখতে পাবো। এইটাকেই বলা হয়, ওই যে পয়েন্টগুলো যেখানে ইলেকট্রনটা রয়ে গেল, সেই ইলেকট্রনগুলো যে জায়গাগুলোতে আছে তাকে বলা হয় এফ সেন্টার বা ফারবে সেন্টার। এই জন্য অনেক ক্রিস্টাল কিন্তু কালারফুল হয়, এফ সেন্টারের জন্য হয়। কী বললাম বুঝতে পেরেছিস? আবার বলছি, ভালো করে শোন। জিঙ্ক অক্সাইডেও তাই হয়েছে, ইয়েলো হোয়েন হট, হোয়াইট হোয়েন কোল্ড। কেন? জিঙ্ক অক্সাইডকে হিট দিয়েছিস, ভেঙে গিয়ে এরকম কেস হয়ে গেছে। অক্সিজেন তো বেটা পালিয়ে গেছে, তার জায়গায় কাকে রেখে গেছে? দুটো ইলেকট্রন। এবার তুই যখন গরম করছিস, ইলেকট্রনটা কী করছে, এনার্জিটা নিয়ে উত্তেজিত হয়ে উপরের লেভেলে যাচ্ছে, আবার নিচের লেভেলে নেমে আসছে। যখন নেমে আসছে তখন ওই এনার্জিটা ছেড়ে দিচ্ছে, যে তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ করছে তাতে আমরা হলুদ বর্ণ দেখতে পাচ্ছি, সেই জন্য ইয়েলো হোয়েন হট। ঠান্ডা হয়ে গেলে তো ইলেকট্রনের ট্রানজিশন বন্ধ হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে ইলেকট্রনের ট্রানজিশন বন্ধ হয়ে, তখন আমরা কোনো কালার দেখছি না, তখন আমরা আবার তাকে সাদা দেখতে পাচ্ছি। বুঝতে পারলি? তো যে জায়গায় ইলেকট্রনগুলো রয়ে গেল তাকে কী বলা হয়, এফ সেন্টার বা
বর্ণবিন্দু বা কালার পয়েন্ট বলে, ঠিক আছে। আর এই যে ঘটনাটা হলো, এটাতে কেমন ডিফেক্ট তৈরি হলো বলতো? দেখ, অক্সিজেনটা বেরিয়ে চলে গেল, তাহলে এক্সেস কে হয়ে গেল? মেটালটা এক্সেস হয়ে গেল। অ্যাকচুয়ালি তো জিঙ্ক আর অক্সিজেন 1:1 রেশিও থাকার কথা, তো যতগুলো জিঙ্ক থাকে ততগুলো তো অক্সিজেন থাকার কথা। তো অক্সিজেনটা যদি গ্যাস হয়ে বেরিয়ে যায়, তাহলে জেডেনটা এক্সট্রা হয়ে গেল। মাথায় গেছে ব্যাপারটা ডিফেক্ট সম্বন্ধে? ক্লিয়ার? সলিড চ্যাপ্টারটা আমাদের শেষ হলো, ঠিক আছে। সো গেট রেডি ফর দ্য এমসিকিউস। এই চ্যাপ্টারে কিছু এমসিকিউ করবো আমরা। হ্যাঁ, ওটাই তো এফ সেন্টার, যেখানে ইলেকট্রনটা ছেড়ে গেল, মানে ওই ডিফেক্টটা হচ্ছে তোর মেটাল এক্সেস ডিফেক্ট, আর যে জায়গাটা ইলেকট্রন রইলো সেটাকে বলছে এফ সেন্টার। না না, মানে দ্য পজিশন হোয়ার দ্য ইলেকট্রনস আর লোকেটেড। সেমিস্টার ওয়ানে বই আছে কার কাছে? বই আছে কাছে সেমিস্টার ওয়ানে? আনিসনি? ঠিকই রে। আছে কারো কাছে বই আছে? দে, পাস পাস করে দে। ভালো ছিল রে। চলো কিছু এমসিকিউ করি। প্রথম কোশ্চেনটা দেখ, এমসিকিউগুলো দেখতে থাক। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইউনিট সেল ইজ নট পসিবল ফর এ কিউবিক ক্রিস্টাল সিস্টেম। আমি ছোটো করে লিখছি, নট পসিবল ফর কিউবিক ক্রিস্টাল সিস্টেম। চারটে অপশন দেওয়া হয়েছে। বলছে একটা বলছে প্রিমিটিভ, 2 নম্বরটা বলছে এফসিসি, 3 নম্বরটা বলছে বিসিসি, লাস্টেরটা বলছে এন্ড সেন্টার্ড, ইসিসি, এন্ড সেন্টার্ড। দেখ কিউবিকে কিন্তু 3টে হয়, প্রিমিটিভ হয়, বডি সেন্টার্ড হয়, আর এফ সেন্টার হয়, কিন্তু এন্ড সেন্টার হয় না, তাই তো? এন্ড সেন্টার কোথায় হয়? সেই 4টে আছে, একমাত্র অর্থরম্বিকে হয়, তাই না? ওইখানে একমাত্র 4টে হয়। তাহলে এইটা আমাদের সম্ভব না, এইটা আমাদের উত্তর। নোট কর, ঝপঝপ নোট কর।
হলো? পরের কোশ্চেন ঝপঝপ করে নোট কর, এমসিকিউগুলো প্র্যাকটিস হয়ে যাবে এক্ষুনি। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্রিস্টাল সিস্টেম হ্যাজ অল পসিবল টাইপ অফ ইউনিট সেল? কোন ক্রিস্টাল সিস্টেম in which all possible unit cells are present? কার মধ্যে ছিল সব রকমের? একটাই ছিল, মনে করে দেখ, সেটা হচ্ছে অর্থরম্বিক। মনে পড়ছে? একটাই ছিল না, তার মধ্যে অর্থরম্বিক ছিল শুধু। লিখে রাখ অর্থরম্বিক। যা, হ্যাং করেছে। অ্যান্সার হচ্ছে অর্থরম্বিক। দেখি ক্লাসে পড়ানোর সময় আমি বলেছিলাম এটা। অর্থরম্বিক, একমাত্র অর্থরম্বিকে সব কটা পাওয়া যায়, চারটেই পাওয়া যায়, চারটে ইউনিট সেলই দেখতে পাওয়া যায়। হয়েছে? পরের কোশ্চেন। লেখ। the crystal system in which the relation, এই কথা বলিস না, the relation A not equal to B not equal to C, এইটা মেমোরাইজ করিস তো, নাহলে কিন্তু চাপে পড়ে যাবি। and alpha not equal to beta not equal to gamma not equal to 90 ডিগ্রি। এটা এরকম কোথায় দেখা যায়? অ্যান্সার হচ্ছে ট্রাইক্লিনিক সিস্টেম। তোরা যারা কপার সালফেট ক্রিস্টাল বানিয়েছিস, ট্রাইক্লিনিক সিস্টেম, কপার সালফেট দেখতে ট্রাইক্লিনিক, ও যে ক্রিস্টালটা দেখতে যেরকম, ওটা ট্রাইক্লিনিক শেপ। ঠিক আছে? পরেরটা বলছি, পরের এমসিকিউটা দেখ। লেখ 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 লেখ। চেঞ্জ করি। তারপরটা বলছে দেখ, 4 নম্বর এমসিকিউ বলছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং কেসেস, এই লেখ, in which of the following cases the examples as mentioned does not refer to the solid, মানে যে কথাটা বলছে সেটা ওই সলিডটাকে রিপ্রেজেন্ট করে না বলছে। ইন হুইচ অফ দ্য ফলোয়িং কেসেস দ্য এক্সাম্পলস অ্যাজ মেনশন ডাজ নট রেফার টু দ্য সলিড। অর্থাৎ একটা করে এক্সাম্পল দিচ্ছে, তার সঙ্গে করেসপন্ডিং সলিডের নামটাও দেওয়া হচ্ছে, দিয়ে বলছে ওই এক্সাম্পলটা ওই সলিডকে ফিট করে কিনা বলতে হবে। তাহলে আমি এক্সাম্পলগুলো লিখি। অপশান এ বলছে মলিকুলার সলিড
এর এক্সাম্পল দিয়েছে সলিড CO2, ঠিক বলেছে না ভুল বলেছে বল? CO2 একটা মলিকিউল তো, তাহলে ড্রাই আইস কি ওটা মলিকুলার সলিড না? তো এটা ঠিক বলেছে তো, ঠিক আছে কথাটা, এক্সাম্পল ঠিক আছে। অপশন বি বলছে কোভ্যালেন্ট সলিড বা নেটওয়ার্ক সলিড। তার এক্সাম্পল দিয়েছে SiC, সিলিকন কার্বাইড। সিলিকন কার্বাইড একটা কোভ্যালেন্ট সলিড, এক্স্যাক্টলি সিলিকন কার্বাইডের কোভ্যালেন্ট সলিড। ঠিক আছে, এক্সাম্পল দেখবি, আমি তোদের যেটা পড়িয়েছিলাম প্রথমের দিকে বই থেকে মার্ক করতে বলেছিলাম, ডিফারেন্ট কাইন্ড অফ সলিড, ওখানে সব কটা এক্সাম্পলে বলা আছে এগুলো। পরিস্থিতি সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, কিন্তু আমি এগুলো বলেছি, ঠিক আছে। সি এটা দেখ, পরের এক্সাম্পলটা দেখ, কি হলো, নোট सॉफ्टवेयर ऑफ हो गया। চলো নেক্সট। তো যে এক্সাম্পলটা বলছিলাম প্রথম দুটো বললাম না, সি এটা বলছে এখানে দেখ, অপশন সিটা বলছে মেটালিক সলিড, মেটালিক সলিড, এক্সাম্পল ম্যাগনেসিয়াম দিয়েছে। ঠিক দিয়েছে না ভুল দিয়েছে? ঠিক দিয়েছে, গোল্ড সিলভার যে কোনো মেটাল হতে পারে, এটাও ঠিক দেওয়া আছে। অপশন ডি বলছে আয়নিক সলিড, দিয়ে এক্সাম্পল দিচ্ছে কোয়ার্জ। তাহলে এতগুলো ঠিক হচ্ছে মানে এটা ভুল হবে, কোয়ার্জ। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার, কোনটা ভুল, ঠিক আছে এটা। ফের পরের কোশ্চেনটা দেখ, চেঞ্জ করি, 5-এরটা দেখ, মানে পরের কোশ্চেনটা 5 নম্বর, এটা 5 নম্বর কোশ্চেনটা দেখ। বলছে একটা ক্রিস্টালাইন কম্পাউন্ড উইথ ফর্মুলা AXBY, একটা ক্রিস্টালাইন কম্পাউন্ড, তার ফর্মুলা কি বলেছে, AXBY, ক্রিস্টালাইজেস ইন কিউবিক ক্রিস্টাল। কিসে ক্রিস্টাল করেছে? কিউবিক ক্রিস্টাল। এটা একটা, এই কথা বলিস না লেখ এদিকে, এটা একটা কিউবিক ক্রিস্টাল বলে দিয়েছে, তাই তো? আচ্ছা, এবার বলেছে দ্য কর্নার অ্যান্ড দ্য ফেস সেন্টার পজিশন অফ ইটস ইউনিট সেলস আর অকুপাইড বাই A অ্যান্ড B অ্যাটম রেসপেক্টিভলি। তাহলে কর্নারে কারা আছে? কর্নারে বলছে A, আর ফেস সেন্টারে কারা আছে? বলছে B আছে। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু কত হবে? তাহলে এ কটা আছে কর্নারে, মানে একটা আছে। এ কটা আছে? প্রত্যেকটা কর্নারে কন্ট্রিবিউশন 1/8 করে ইন্টু 8, মানে এ আছে একটা, ঠিক আছে। আর ফেসে কটা আছে? কটা ফেস আমাদের? 6টা ফেস, প্রত্যেকটা ফেসে হাফ করে রয়েছে, হাফ করে রয়েছে, প্রত্যেকটা ফেসে আমাদের হাফ করে থাকে। এরকম টোটাল 6টা ফেজ আছে, মানে 3টে পার্টিকেল, তাই তো?
তাহলে ফর্মুলা কত হলো, a1 b3, তাহলে x ইকুয়াল টু 1 হলো, y ইকুয়াল টু 3 হলো। আমি অনেকবার ধরে বলছি, যা পড়াচ্ছি অনেক পড়ে ফেল, যারা পড়ে ফেলছিস না আমি কিন্তু বলছি তোকে, তোরা সেমিস্টারে চাপ খেয়ে যাবি, তোরা সেমিস্টারে চাপ খেয়ে যাবে। সময় পাচ্ছি না তো সময় যাচ্ছে কোথায় রে ভাই? আমিও তো এই ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে সময় বের করে এসে রেকর্ড করছি, ক্লাসটা করছি, আর তোরা এত ব্যস্ত যে সময় পেয়ে রেকর্ডটা পড়তে পারছিস না, এটা সম্ভব নয়। এক একটা সেমিস্টার আগে এফেক্টিভলি পড়ার টাইম 3 থেকে 4 মাসই পাবি। তো এই সেমিস্টারে তো তবু সময় পেয়েছি, পরেটা তো আরই পাবি না, পরেটাতে পাক্কা 3.5 মাস টাইম, এবং রিটেন তো লিখতে হবে পরীক্ষাটা, তো এমসিকিউ দাগিয়ে পার পেয়ে যাবি। একে দাগে কোনটা রে, সি না বি, সি বি এ, ঠিক আছে? ঠিক হয়েছে, চেঞ্জ করছি, চেঞ্জ করি। তাহলে এটা পারলি তো? এটা এরকম টাইপের কোশ্চেনগুলো আসে, আমি সলভ করে দিচ্ছি, দেখ মোটামুটি। আচ্ছা নে পরেরটা, পরের কোশ্চেন দেখ, 6 নম্বরটা দেখ, 6 নম্বরটা দেখ সকলে। বলছে একটা ক্রিস্টালাইন কম্পাউন্ড কনসিস্টিং অফ এলিমেন্ট এম অ্যান্ড এন, কি দিয়ে তৈরি? এম এন ক্রিস্টাল, তাই তো? এম আর এন দিয়ে একটা ক্রিস্টাল তৈরি হয়েছে, ঠিক আছে? এম আর এন। বিল্ট অন ফেস সেন্টার কিউবিক দ্যাটিস, এইটা একটা ফেস সেন্টার্ড কিউবিক দ্যাটিস বলেছে, ফেস সেন্টার্ড, এটাও বলে দিয়েছে। দ্য ইউনিট সেল কন্টেন্স অ্যাটম এম অ্যাট ইটস কর্নার, তাহলে এমগুলো কোথায় আছে? এমগুলো কর্নারে আছে, ঠিক আছে? অ্যান্ড এন অ্যাট দ্য সেন্টার অফ ইটস ফেসেস, এনগুলো কোথায় আছে? ফেস সেন্টারে আছে, হয়েছে? বলছে ইফ অ্যান এন অ্যাটম গোজ মিসিং ফ্রম ওয়ান অফ দ্য ফেস সেন্টার পজিশন, একটা এন মিসিং বলেছে, ওয়ান এন অ্যাটম ইজ মিসিং, একটা এন অ্যাটম মিসিং আছে ফ্রম দ্য ফেস সেন্টার্ড, ঠিক আছে? তাহলে ফর্মুলা কি হবে? জিজ্ঞেস করছে ফর্মুলা কত হবে। আগের দিনটা ফর্মুলা আমি শিখিয়েছিলাম, ওটা দিয়েও করতে পারিস, আবার কেউ যদি বুঝে বুঝে ফর্মুলা ইউজ করতে না চাস সেটাও করতে পারিস, ঠিক আছে? তাহলে দেখ এম কটা আছে আগে বের করে নিই। এম বলেছে কর্নারে আছে, তাহলে আমাদের টোটাল 8টা কর্নার, 1/8 করে ইন্টু 8টা কর্নার, মানে এম এর সংখ্যা হচ্ছে একটা, এম আছে একটা। আচ্ছা ফেস সেন্টারে পার্টিকেল থাকার কথা কটা? হ্যাঁ মানে আমার পার্টিকেল আছে টোটাল আমাদের 6টা ফেস, তো 5টা পার্টিকেল আছে, একটা তো মিসিং আছে, তাই তো? তাহলে আমার কতগুলো পার্টিকেল হবে? বা তুই এরকম করতে পারিস, নাম্বার অফ পার্টিকেল ইন ফেস, ফেস তো তোমার 6টা, প্রত্যেকটা হচ্ছে হাফ করে থাকার কথা, একটা পার্টিকেল পালিয়ে গেছে, তাই তো? নেই, মিসিং আছে, তাহলে একটা চলে গেছে, কতগুলো হলো আমার? এখানে 2 3 3টে হচ্ছিল তো, তাহলে এখানে একটা কমে গেলে কটা হবে? 2টো পার্টিকেল, ঠিক আছে? একটা পার্টিকেল মিসিং মানে আমার হাফ, মানে একটা পুরোটাই মিসিং হলো, মানে 5টা ফেসে পার্টিকেল আছে তো না? এটা এরকম করা কি ঠিক হলো? ভুল হলো? আমার তো টোটাল 6টা ফেস, একটা ফেস থেকে পার্টিকেল চলে গেছে বলছে। আমাদের 6টা ফেস, এই একটা ফেস, এই একটা ওপরে একটা, ব্যাক সাইডে একটা ফেস, এদিকে একটা, 6টা ফেস। তা কি বলেছে? হ্যাঁ এখানে আমাকে
5টা পার্টিকেল আছে, তাই তো? মানে 5/2 হবে, এটা মিসিং, মাইনাস করার দরকার নেই। এটা হবে 5/2 হবে, ঠিকই আছে। কারণ আমার তো একটা পার্টিকেল কমপ্লিটলি নেই, তাহলে আমার আছে কটা? টোটাল 5টা পার্টিকেল। 5টা পার্টিকেল পুরোটা তো নেই, তার হাফ হাফ করে আছে, কারণ ফেসে পার্টিকেল থাকা মানে অর্ধেকটা এর মধ্যে অর্ধেকটা বাইরে, তার মানে 5/2, তাই তো? তাহলে এন এর সংখ্যা হচ্ছে, তাহলে এম কটা হলো আমার? এম হচ্ছে একটা, আর এন হচ্ছে আমার 5/2। তাহলে এম ইজ টু এন মানে 1:5/2, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2:5, তাই তো? তার মানে এম এর ফর্মুলা হচ্ছে 2, এন হচ্ছে 5, M2N5 হচ্ছে আমার ফর্মুলা। হচ্ছে M2N5। আমি কয়টা করেছি, তোমরা নিজেরা করবে, আমি কটা এমসিকিউ দিয়ে দিচ্ছি এই চ্যাপ্টারের উপরে, নিজেরা করে আনবে, ঠিক আছে? মানে আমি কিছু করিয়ে দিচ্ছি আর আমি কিছু এমসিকিউ সেট তোদের গ্রুপে আজকে দিয়ে দিচ্ছি, নিজেরা করে আসবে একটুখানি। ওকে, চেঞ্জ করছি পরেরটা। বল কটা বাজে, কটা? হ্যাঁ, ছেড়ে দাও, 8:30 ছেড়ে দাও। অনলাইন ক্লাসে কতটা আনবো? অনলাইন ক্লাসে কতক্ষণ দেন? হ্যাঁ হ্যাঁ, করে দে। অনলাইন ক্লাসে কতক্ষণ টানবো? আর বৃষ্টি বাদল হলো, বৃষ্টি মাথায় করে নিয়ে আয় রে বাবা, আর মিস করিস না। পরেরটা দেখ। পরের কোশ্চেন দেখ, আগের লাস্ট কত নম্বর কোশ্চেন ছিল ওটা? 6 নম্বর। 7 নম্বরটা কর। বলছে ইফ ফ্রেঙ্কেল ডিফেক্টস ডেভেলপ ইন এ ক্রিস্টাল দেন দ্য ডেন্সিটি অফ দ্য ক্রিস্টাল উইল নট বি এফেক্টেড। ফ্রেঙ্কেল ডিফেক্ট, ফ্রেঙ্কেলটা কোনটা হবে বলছে? ফ্রেঙ্কেল ডিফেক্টসে কোনটা হবে বলছে? ইন ফ্রেঙ্কেল ডিফেক্ট অপশন এ, density will not be affected. Option B, density will increase. আর লিখবো? ঠিক আছে, পরের কোশ্চেনটা 8 নম্বর দেখ, দেখা আছে? 8 নম্বরটা দেখ। বলছে ইন সিসিপি স্ট্রাকচার, এই লেখ না, এর দ্বারা বুঝতে তুই পড়িস নি, গল্প করছিস মানে তুই পড়িস নি। ইন সিসিপি স্ট্রাকচার
কিউবিক ক্লোজ প্যাকিং মানে পাতি কথা এফসিসি, পাতি কথা এটা এফসিসি। হ্যাঁ চলে এসো, ভেতরে আছি, ক্লাস নিচ্ছি তো। আছো, এসছো? একটুখানি বসো, 5 মিনিট একটু বসো। দেখ বলছে ইন সিসিপি স্ট্রাকচার নাম্বার অফ নিয়ারেস্ট নেইবার, সিসিপি স্ট্রাকচার, সিসিপি মানে এফসিসি, হ্যাঁ, নাম্বার অফ নিয়ারেস্ট, নাম্বার অফ নিয়ারেস্ট নেইবার neighbor particle with which a particle in CCP is in contact, is in contact। এত বড় কোশ্চেনটা কি করেছে বলতো? আমরা যে আগের দিন ওই 3D ভিডিও দেখিয়ে দেখিয়ে বলেছিলাম না একটা পার্টিকেল চারদিকে কটা করে পার্টিকেল থাকবে, দেখ আমরা এইচসিপি আর সিসিপিতে টোটাল 12টা পার্টিকেলের কথা বলেছিলাম। মানে একটা পার্টিকেলকে ঘুরে এফসিসিতে কী হয়, এই এতে সিসিপিতে কী হয়, একটা লেয়ার এরকম হেক্সাগোনাল লেয়ার, এখানে একটা পার্টিকেল আছে তার সঙ্গে 6টা পার্টিকেল কানেকশান আছে, 1 2 3 4 5 6, 6টা, ওপরে 3টে পার্টিকেল, নিচে 3টে পার্টিকেল ছিল, ঠিক আছে? অর্থাৎ এখানে অ্যান্সারটা কত হবে? 12। না একটা পার্টিকেল সাথে চারপাশে নিজের প্লেনে, যে প্লেনে ও আছে ওখানে 6জন, ওপরে 3জন, নিচে 3জন, টোটাল 12জন পার্টিকেল কানেকশানে থাকে। যারা দেখিয়েছি শেষ করে ফেলবি লেকচারটা, কারণ একটা চ্যাপ্টার শেষ হলো। ঠিক আছে, হলো? পরে কোশ্চেন আমি 10টা মতো এমসিকিউ করাই, ঠিক আছে? মোটামুটি প্রত্যেক যে কটা টাইপ পড়ালাম। 9 নম্বরটা বলছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং ক্রিস্টালাইন কম্পাউন্ড শর্টকি ডিফেক্ট লাইকলি টু অকার। শর্টকি ডিফেক্ট অকার্স ইন, 4টে অপশন দিয়েছে, একটা কেবিআর, এজিবিআর, এজিসিএল, জেডএনএস। শর্টকি ডিফেক্ট কোথায় হয়? এজিবিআর তো দুটোই হয়। শর্টকি, সরি 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 ভুল করছি, এজিবিআর হবে না, কেবিআর হবে, কেবিআর। আরে কেসিএল এনএসিএল, কেসিএল এনএসিএল সিএসসিএল এরা সব শর্টকি ডিফেক্ট দেখায়। কেসিএল আছে, কেবিআরও হবে এখানে শর্টকি ডিফেক্ট। তারপরে কোশ্চেনটা পারবি? বলছে জেডেনও, বলছে ইয়েলো হোয়েন হট, হোয়াইট হোয়েন কোল্ড।
এখানে টাইপ অফ ডিফেক্ট জিজ্ঞেস করছে, কী হবে? টাইপস অফ ডিফেক্ট যেটা আছে, আমি অপশন বললাম না, হ্যাঁ, মেটাল এক্সেস ডিফেক্ট, তাই তো? ঠিক আছে, আজকে আপনি থাক, আমি আরও কিছু এমসিকিউ কোশ্চেন পাঠাচ্ছি তোদেরকে, সলিডের উপরে ওগুলো করে আনবি সব, ঠিক আছে? লেকচারটা পড়া শেষ করবি, সলিড শেষ হলে মানে আমি কিন্তু যে কোনো দিন পরীক্ষা নিয়ে নেবো, ব্যাচের মধ্যে প্রথম আধ ঘন্টা পরীক্ষা নিয়ে নেবো, বা মাঝখানে আধ ঘন্টা, বা শেষের আধ ঘন্টা, মানে 10টা কোশ্চেন দিতে কতক্ষণ আর লাগবে? 10টা কোশ্চেন 10 মিনিট টাইম, এখন তো লেন্দি নয়, এমসিকিউ তো, না পারলে সব সব গার্জেন কল করবো, দেখ। ঠিক আছে, ধন্যবাদ সকলকে সময় দেওয়ার জন্য, জল কাদা মাথায় নিয়ে আসার জন্য, আমাকে সর্বোপরি উদ্ধার করার জন্য। অনলাইনে তোমাদেরও ধন্যবাদ, জলে বাড়িতে বসে থাকার জন্য।